আচ্ছা, সামান্য সামান্য কথা হইলো কি, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে আশা করি ইনশাল্লাহ। আমি সামান্য ইনস্ট্রাকশন দেবো। আচ্ছা, তো ইনস্ট্রাকশনটা হলো কি, আমি এখন একটা, গত ক্লাসে আমরা সলভ করছিলাম কোনটা বলতো একটু, গত ডেল্টা ক্লাসে প্লেন স্যার। ডেল্টা প্ল্যানের উপর একটা আইডিয়া তৈরি হয়েছে। তো আজকে জি আমরা স্যার। আজকে এখন জাস্ট এখন যারা রেকর্ডিং শুনবা তারাও জাস্ট ইনস্ট্যান্টলি 1 ঘন্টা 45 মিনিট সময় নিবা, হাইয়েস্ট 1 ঘন্টা সময় নিবা। নেওয়ার পরে এই টপিকটা হলো তোমার এপিজে আব্দুল কালামের একটা ভাষণ। এটা 2003 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে 90তম বিজ্ঞান সম্মেলনে তিনি এই এই বক্তব্যটা দিছিলেন। এই বক্তব্যের মধ্যে তিনি একটা বিষয়, মানে রিনিউয়েবল এনার্জির বিষয়টা নিয়ে খুব গুরুত্ব আরোপ করেছেন আর কি। হ্যাঁ, তো কেন রিনিউয়েবল এনার্জির উপরে গুরুত্ব আরোপ করেছেন, এই কারণগুলো ফাইন্ড আউট করা। তো আমি এখন দেব, ধরো তুমি একটা ইউ আর ইন এক্সাম হল, তুমি একদম পুরো পরীক্ষার হলে আছো, এটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে 45 মিনিটস আমার এই আনসার 10টা আনসার করার জন্য। এই যে স্যার এটা কি 19 বইয়ে একটা আছে ওইটা ওইটা স্যার, তাহলে তো পুরো 9 লেকচার বই থেকে। না, ওই পুরাটা নাই, 99 বইয়ে পুরো একটা অংশ আছে। এটা পুরো লেকচারটা, এই যে মানে লেকচারের পুরো একটা মানে আরো সংযুক্ত 99 বইয়ে একটা অংশ আছে, আর এখানে আগে পিছনে আরো অংশ আছে। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হলো, তার আগে দেখানো, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, ডেসক্রাইব দ্য রিলেশন এবং পপুলেশন ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ। প্রশ্ন পড়বা, প্রশ্ন পড়ার সময় হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম ওরিড অ্যাবাউট, কি নিয়ে উদ্বিগ্ন বের করবা। এই যে একটা বাক্য দেয়া আছে, এই বাক্যটার বিশ্লেষণ করবা। হোয়াট ডু ইউ মিন বাই পটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার এনার্জির সম্ভাব্য বিপদ বলতে তুমি কি বুঝো। তারপরে হলো হোয়াট ডু ইউ মিন বাই, আচ্ছা, তারপরে হলো হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস কি। এই সমস্ত প্রশ্ন বিবেক বুদ্ধির কাছে ছেড়ে দিতে চাই আমরা, কারণ ফিউচার এনার্জির, ভবিষ্যতের ফিউচার এনার্জি ক্রাইসিসের সমাধান কি হবে বলতো, কি হবে। আমি জানি আর বলার দরকার নেই এখানে। এটার জন্য যে প্যাসেজ হাতাতে হবে এমনটা না। ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল শুড লুক ফর রিনিউয়েবল এনার্জি, এগুলো বিবেক বুদ্ধির প্রশ্ন। প্যাসেজে খোঁজার চেয়ে আগে আকল বুদ্ধি খাটাইয়া উত্তর বের করা সম্ভব। হোয়াট ডিড মিস্টার কালাম সাজেস্ট অ্যাবাউট ওয়াটার ফর ফিউচার জেনারেশনস, তাহলে তুমি আগে কিওয়ার্ড গুলো বের করবা। ঠিক আছে, কিওয়ার্ড গুলো বের করবা, তারপরে এই রাইট এ সামারি অফ দা প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। ওকে, এটা এখনকার কাজ। আমি আগামী ক্লাসে করাবো কি, আগামী ক্লাসে সলভ করাবো কি বলতো, সরাসরি রচনায় যাবো ইনশাল্লাহ একদম মানসিক ভাবে। তোমরা অদিতির প্রোগ্রাম শেষ হবে কয়টায়, সম্ভব 9টার আগে তো শেষ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, যদি কেউ থাকো প্রোগ্রামে 6টার আগে মনে হয় শেষ হয়ে যাবে, 3টা সাতটা সাতটা, যেখানে থাকো 9টা, মানে রাত 9টার সময় দাও, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, যেখানে থাকো সেখান থেকে যোগদান করবা। আচ্ছা, এরপরে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো ওই যে সলিউশনটা, তোমার 1 নম্বর ইয়ার যে সলিউশনটা ছিল, ওইখানে তোমাদের সামারিটা লেখার কথা ছিল। আমি, হ্যাঁ, তো সামারিটা আমি ওই যে গত ক্লাসের যদি সামারিটা লেখার কথা ছিল, তাই না? সামারিটা বললে এখন আমি এটার শীটটা দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, দা এক্সিকিউশন, আমি বলতে চাচ্ছি যে প্রথমে এক বাক্য বলে দিলাম যে দা এক্সিকিউশন অফ বিডিপি 2020-100 ইজ দা ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, তাই না? এটা তো নাকি এক্সিকিউশন নিয়ে বলছে। তারপরে আমি দেখো সামারিটা কি করছি, অ্যাবাউট 2/3 অফ বাংলাদেশি পিপল লিভ ইন দ্য ডেল্টা রিজিয়ন। আর কোন ওই যে পুরা মানে 2/3 অফ বাংলাদেশি পিপল ওইখানে ওই গঙ্গা 3টা নদী কত কিছু বলা হয়েছে না, ওই যে বাক্যটাতে খেয়াল করছো কিনা, ওইখানে কি বলা হয়েছিল বলতো। এই যে বলা হয়েছিল কি, দেখো বলা হয়েছিল যে এই যে দা বাংলাদেশ ফিচার্স দা ডেল্টা প্ল্যান, বাংলাদেশের ডেল্টা প্ল্যান রয়েছে 220 অ্যাবাউট 3 বাংলাদেশি, তাই না, প্রায় 11 লক্ষ। এই পুরাটার সামারি আমি এক বাক্যে নিয়ে আসছি। এক বাক্যে কি সেটা, যে প্রায় 11 লক্ষ লোক, সরি 11 লক্ষ টাকা না, প্রায় কত বাস করে, কতজন বাস করে বলতো, প্রায় 2/3 অফ বাংলাদেশি পিপল লিভ ইন দ্য, 2/3 বাস করে। টু অ্যাভয়েড দ্য To avoid the effects of climate change, the government has formulated VDP 2020-100.
টু অ্যাভয়েড দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জের প্রভাব এড়ানোর জন্য তোমার বিডিপি প্রণয়ন করেছে, আমরা এটার মধ্যে দেখছি। দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান উইল এনশিওর কান্ট্রিজ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। এটা যদি এনশিওর করা হয় তাহলে কি কি ইয়ে হবে, কি কি সুবিধা হবে। ইট উইল অলসো এলিমিনেট এক্সট্রিমিটি, কি কি হ্রাস করবে, কি কি সুবিধা হবে আর কি কি হ্রাস করবে, তাই না, এই যেগুলা। হ্যাঁ, এরপরে দা ওয়ার্ল্ড ব্যাংকও এখানে অলরেডি বিভিন্ন সেক্টরে ইয়ে করছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভস টু ইমপ্লিমেন্ট, সরকারও কিছু পদক্ষেপ নিয়েছে। ওই যে কিনা কি পদক্ষেপ নিছে না, ডেল্টা ম্যানেজমেন্ট কাউন্সিল নাকি, ওই যে ইন্টারমিনিস্টারিয়াল কাউন্সিল, তাই না, এগুলো নিছে। দ্য প্রজেক্ট রিকোয়ার্ড সাস্টেনেবল এন্ড লং টার্ম এফোর্টস টু মেক ইট এ সাকসেস। এখন তুমি বলবা যে আপনি কিভাবে লিখছেন, এখানে এটা চোরাই বুদ্ধি বলে রাখি। তোমার এই আমাদের তাকাও, তাকায় চোরাই বুদ্ধিটা মনে রাখবা। এই একটা আকারে ডাকাতি বুদ্ধি শিখাই। হ্যাঁ, মনে রাখবা থিমেটিক কোশ্চেন গুলা যদি পর্যায়ক্রমে তুমি চিন্তা করো, থিমেটিক কোশ্চেন গুলো যদি ধারাবাহিক ভাবে চিন্তা করো, তাহলে একটা সামারি বের হয়। বলো কি বলছি? স্যার থিমেটিক কোশ্চেন গুলো যদি ধারাবাহিকভাবে চিন্তা করা হয় তাহলে একটা সামারি বের হয়। আমি আবার বললাম, এটা তুমি যদি চোরাই বুদ্ধি কাজে আজকে লাগিয়ে দেখো, প্রত্যেকটা বিসিএস এর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত থিমেটিক কোশ্চেন গুলা পড়বা। ঘটনার পরিক্রমাটারে কোন ঘটনার পর কোন ঘটনা আসছে মনে রাখবে। থিমেটিক কোশ্চেনে কোর কোশ্চেনস অফ দ্য লেসন, এই পাঠের সবচেয়ে ইয়াগুলা এখানে দেখবো যে থিমেটিক কোশ্চেন। কিন্তু আমি বলবো যে সামারি তৈরি করতে কি হেল্প নিয়েছি আমি, একেবারে পরিষ্কার ভাষা বলতে চাই যে এখানে প্রথমে হলো যে ডেল্টা প্ল্যান নিয়ে বলা হয়েছে, তারপরে সরকার এটা ডেল্টা প্ল্যান তৈরি করছে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হলো এটা যদি করলে এই সুফল পাবে। এরপরে অলরেডি হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংক এখানে ইনভেস্ট করছে, আর এখানে আরো এই যে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেও আমরা পাইয়া যাচ্ছি কিন্তু, এবং কি কি করা উচিত, মানে কিছু প্রয়োজন উদ্যোগ নেওয়া উচিত। তুমি যদি বলো যে আমারে যে সামারির সবচেয়ে বড় কুবুদ্ধির নাম কি, থিমেটিক কোশ্চেন সামনে 8টা, প্রথম প্রশ্ন শেষ প্রশ্ন ধরো টাইটেল নিয়ে গেল, 8টা প্রশ্ন রাইখা ওই এটারে কোর কোশ্চেন গুলো মনে রাখবা, কি পয়েন্ট গুলা কোন 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 শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আবার দেখো এই যে কি পয়েন্ট মানে কি, এই যে কি পয়েন্ট মানে তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, সামারি বের হয়ে যাবে। এই যে প্রশ্নটা হলো কি, প্রশ্নটা হলো প্যাসেজ কি, তাহলে আমরা সামারি তো এটা চলে আসতেছে। সেকেন্ড হলো সরকার বিডিপি এই যে ফর্মুলেট করছে সরকার, তাই না, কেন করছে, তাহলে আমি কেন করছে পরে কই, আগে বলি যে সরকার এটা প্রণয়ন করছে, করলে এই বেনিফিট পাবে, এই ক্ষতি থেকে বাংলাদেশ বেঁচে যাবে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক তো মধ্যে ইয়া করছে, তারপরে ইনভেস্ট করছে, সরকার কিছু ইনিশিয়েটিভ নিছে। এরপরে এই 2 নম্বরের প্রশ্নটা বাদ দিলাম। তারপরে তোমার ডেল্টা প্ল্যান কিছু কিছু কাজ করলে, মানে সমন্বিত উদ্যোগ নিয়ে পাবলিক প্রাইভেট সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে কাজ করে তাহলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এবং এই পদক্ষেপ গুলো নেওয়া যেতে পারে। শেষ, এটার মধ্যে 100 শব্দের মধ্যে হয়ে যাবে। তোমার আমি আবার বললাম, বলো যে যত থিওরি পড়ো তুমি দেখবে যে সময় এক্সিড করে যাচ্ছে, 30 মিনিটসের উপরে 20 মিনিটস এক্সিড করে, আর নইলে আউল ফাউল লেখা আসে। আমার একজন আরেকবার রিপ্লাই করো, সামারির সবচেয়ে বড় চোরাই বুদ্ধি কি? স্যার থিমেটিক কোশ্চেন গুলো পর্যায়ক্রমে হচ্ছে থিমেটিক কোশ্চেনের কি পয়েন্টগুলোরে ধরে পর্যায়ক্রমে অ্যানালাইসিস করব, উত্তর বের হয়ে যাবে। তুমি যদি না বের হয় আমার জানাইও। তুমি কি আমার প্রস্তাবের সাথে মানে চিন্তা করতেছো কিনা, এইভাবে আমার মতো করে চিন্তা করতেছো কিনা? জি স্যার। বিলিভ ইট অর নট, তোমার টাইমটা সহজ হবে। আর একেবারে পুরো ডাকাতি বুদ্ধিগুলো রাখলাম। তুমি যত কথাই বলো থিওরি চিন্তা করে, থিওরি ওইভাবে চিন্তা করে, ওই যে আগের প্রথম ক্লাসে কঠিন করে শিখেছিলাম, একজন বলছো না যে মাথার উপর দিয়ে গেছে ইয়াতে, ওইভাবে চিন্তা করলে কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই চোরাই বুদ্ধি ফলো করলে মানে মূল বিষয়টা যে আসবে আমি এটা শিওর। তোমরা কি বিশ্বাস হয় না কথা? স্যার এসএসসি ইন্টারে এভাবেই লিখতাম। বললাম তো আমি, না হইলে তুমি আমার জানাই। এই জাস্ট এই দেখো 8টা-9টা প্রশ্ন অ্যানালাইসিস করবা, কি পয়েন্টার ধরবা, একটা করে বাক্য লিখবা, জাস্ট ওকে, ঠিক আছে? স্যার এই সামারিটা স্যার সাইজেই আসে না, মানে লেখার পর মনে হয় যেন কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। এই কি কাজ আবার বললাম, তুমি কি প্রত্যেকটা থামার ইয়াতে কি পয়েন্ট ধরবা, এক বাক্য করে লিখবা। কি পয়েন্ট অলরেডি থিমেটিক কোশ্চেন করছো, ওইখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসো, কিন্তু হুবহু বাক্য নেওয়া যাবে না, তা তো বলে দিছি না, ঠিক আছে? আবার বললাম বাক্য নেওয়া যাবে না, কিন্তু ওই যে ওয়ার্ড দিয়ে বা মডিফাই করা যাবে। আরে বাক্য নো, সেন্টেন্সটারে চেঞ্জ করে দাও। আচ্ছা, বাক্য নো, সেন্টেন্স চেঞ্জ করে দাও। তবে আমি আবার বললাম থিমেটিক কোশ্চেন, এটা কিন্তু আমার সামারি নোটের মধ্যে লেখা আছে। থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলারে কিওয়ার্ড গুলারে ধরে ধরে আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমি কি দেবো? সাইজ কতটুকু হবে এই বিষয়ে যদি একটু বলতেন। 95 থেকে 105 শব্দ।
95 থেকে 105 শব্দ। স্যার ওয়ার্ড তো গোনা হয় না, তাহলে কি প্রিমিয়াম খাতার এক পৃষ্ঠা লিখলে তো হচ্ছে স্যার? এক পৃষ্ঠায়, তবে ওয়ার্ড মানে তোমার যেন বড় না হয়, এটা এক্সিড না করে যেন 100 ওয়ার্ড। তুমি প্রিপোজিশন সব মিলে যেন 105 এর উপরে, 95 থেকে 105 শব্দ। হ্যাঁ, অথবা আমি স্যার একদম এক পেজ লিখলে 150 পেজ হয়ে যায় প্রায়। অনেক 150 হয়ে যায়, মানে আবার লম্বা খাতা তো, এই লম্বা খাতা 100 উপরে হয়ে যায়। ছোট করে লিখবা। সামারি মানে জিস্ট কথা বলা, সামারি মানে পুরো প্যাসেজ লেখা দেয়া না। স্যার আর্টিকেল, প্রিপোজিশন এগুলো সব ধরে নিব? ধরেই তুমি 110 এর মধ্যে রাখো সর্বোচ্চ। হ্যাঁ, মানে 90 থেকে 110, এগুলো বাদ দিলে 90, এগুলো ধরলে 105। হ্যাঁ স্যার লাইন গুনলে সর্বোচ্চ 12 থেকে 12 লাইন হলে ভালো হয়। 12 লাইনের উপরে যেন না। হ্যাঁ, মনে রাখবা এটা বড় করাটা কাজ না, এটা ছোট করাটা কাজ। সামারি মানে বড় করা না। তাহলে আমার কাজ, তাহলে তোমার এখন আমি গ্রুপে কি দেব? স্যার নিজের ভাষায় যদি লিখতে পারি সেই ক্ষেত্রে কি থিমেটিক কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে লেখা ভালো হবে নাকি নিজের মতো লেখা ভালো হবে? তা তো নিজের বিকল্প আওলা বুঝছো কিনা? আওলা, জি স্যার বুঝতে পারছি। তবে আওলা মানে উত্তম, সর্বোত্তম। কিন্তু নিজের ভাষায় লিখতে গিয়ে প্যাসেজের বাইরে বক্তব্য দিলে সর্বনাশ। থিমেটিক কোশ্চেনে প্যাসেজে দেয়া নাই এমন কোনো বক্তব্য মনোভাব প্রকাশ করা যাবে না। না না সরি, সামারিতে প্যাসেজে দেয়া নাই এমন কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না। না না, ঠিক আছে? যা দিতেছে তাই তো কাটতে কাইটা ফেলা দিতেছি। ঠিক আছে, ক্লাস শেষ। আমি এখন, তোমরা কথা দিছো, যারা রেকর্ডিং শুনবা তাদেরও দায়িত্ব হয়ে গেছে, নৈতিক দায়িত্ব। এই প্যাসেজ লিখবা, এই প্যাসেজটা পড়বা, দৌড়ে পড়বা প্যাসেজ। এই আগে কোশ্চেন পড়বা, উত্তর এবং টাইম 40 মিনিটের মধ্যে আসতেছে কিনা দেখো, নইলে বিপদ। কোনটাতে কোন কাজটা, কোনটা ফাঁকিবাজি করলে, কোনটা 2 নাম্বারই করলে আমার এই টাইম 40 মিনিট তাও করো। 45-এর উপরে, 50-এর পূর্বে 1 সেকেন্ডও না। আচ্ছা, এবং সামারি লিখবা। সামারিটাও এটা মানে কোন কোন বিষয় নিয়ে, এই সামারিটাই। হ্যাঁ, সামারি আমিও এই প্রসেসে সামারি লিখছি দেখো। তাহলে এখন আমি কয়টা শীট তোমাদেরকে গ্রুপে দেবো? 2টা। একটা হলো ডেল্টা প্ল্যান, আর একটা কি বলো? স্যার ডেটা প্ল্যানের সলিউশনটা। হ্যাঁ, সলিউশনটা দেবো। আর এপিজে আব্দুল কালামের বক্তব্য এটা দিতেছি। এটা উইদিন 5 মিনিটস, 5 মিনিটসের মধ্যে আমি গ্রুপে দিতেছি। এটা ইনসাফের সাথে এখনই করে ফেলবা। করলে দেখবা যে এরপরে আমার সাথে যদি সমন্বয় করো, আমি বিশ্বাস করি, কারণ এটা আমি দ্রুত উত্তর লিখছি তো, তোমরা আমার চেয়ে ভালো করছো, এটা আমি বিশ্বাস করতে চাই যে উত্তরটা আমার চেয়ে ভালো হয়েছে। এটা আমার জন্য সন্তুষ্টি। এবং তুমি যদি বলো যে না স্যার আপনারটাতে আমারটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি অত্যন্ত খুশি হব। আমি একটা ড্রাফট উত্তর দেবো, কিন্তু আমি চাই যে আমার উত্তরটা তোমার চেয়ে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আগামী শুক্রবারে ইনশাল্লাহ কি হবে বলো? রচনা। কোনো মতে মিস করো না, 2টা ক্লাস নেবো রচনার। হ্যাঁ স্যার, আজকে কি ক্লাসে যুক্ত হবো আমরা? আজকে কোনো ক্লাসে যুক্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ, ক্লাস নো ক্লাস, শুধু কাজ করো, কাজ করে আমার সাথে উত্তর মিলাও। এটা খাতা দেখবো, আগামী ক্লাসে দেখতে পারি, অথবা মানে সমাধানটা আগামী ক্লাসে হয়তো রচনার আগে বলতে পারি, অথবা রচনার পরে। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? আগে আর্গুমেন্টেশন সবই শুক্রবারে পেয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রবারে ওই, অথবা এখনই দিয়ে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ, এখনই দিয়ে দেন স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, যারা রেকর্ডিং শুনবা হাতে কলম নিয়ে বসে যাও, ডাউনলোড করো এবং উত্তরগুলো লিখতে থাকো। মনে রাখবো, হাজার হাজার থিওরি পড়ার চেয়ে, লেকচার শোনার চেয়ে আমার বড় কাজ কি বলো? প্র্যাকটিস করে সমন্বয় করা। ওকে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ এখনো বসে যাও 5 মিনিট। হ্যাঁ, যারা 10ম ব্যাচে আছো তারাও কিন্তু তারাও আরো বেশি উদ্বিগ্ন থাকা দরকার। 10ম ব্যাচ কিন্তু বি কেয়ারফুল, পিছনে পড়ে গেছে অনেকটা। হ্যাঁ, ওকে।